ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো? আশা করি যে যেখানে আছেন সেখানে বসে খুব ভালোভাবে ঈদ পালন করেছেন। তো চলেন শুরু করা যাক। আজকে একটা ডেজার্ট আইটেম রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপির নাম হচ্ছে নবাবী সেমাই। নবাবী সেমাই রান্নার জন্য যে যে উপকরণ লাগবে: লাচ্ছা সেমাই, লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, সাথে 2-3 ধরনের বাদাম, কিশমিশ। তো চলেন রান্নাটা শুরু করা। ফার্স্টে কড়াইতে কিছু ঘি দিয়ে এরপরে যে লাচ্ছা সেমাইটা আছে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম যখন সেমাইয়ের রঙটা লাল হয়ে আসবে তখনই আমাদের সেমাইটা রেডি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। তো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আমরা সেমাইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল কালার করে ফেলবো। যতক্ষণ সেমাইটা খুব ভালোভাবে মচমচে করে ভাজা না হবে অতক্ষণ ভাজবো। তো যেহেতু এটা শুকনা এর জন্য আমি এর মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, একটু লিকুইড দুধ দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব, মানে সেমাইটা যাতে একটু সেদ্ধ। তো তো আমার সেমাইয়ের ফাইনাল লুক একবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এটা কিন্তু খুব মচমচে থাকবে, এটা কিন্তু একদমই নরম হবে না। তো তো আমি নামিয়ে নিলাম সেমাইটা। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিছুটা এরকম হবে। তো সেমাইটা রেডি হওয়ার পর এখন আমরা সেমাইতে যে ক্রিমটা দিব সেই ক্রিমটা তৈরি করব। তো চলেন ক্রিমটা তৈরি দেখে। ক্রিম তৈরির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন গুঁড়ো দুধও দেব, খুব ভালো পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি একটা কনডেন্স মিল্কের অর্ধেক পরিমাণ কনডেন্স মিল্ক এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো সবগুলো দুধকে এইভাবে খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না আসবে। এভাবে আমি নাড়তেই থাকবো, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটাতে লাম্পস পড়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি কর্নফ্লাওয়ার দিব, কাস্টার্ড পাউডার দিব। তো ফার্স্টে একটু কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডার দেওয়ার পর একটু দলা দলা পাকিয়ে গিয়েছিল, এর জন্য পরে আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলে দুধের সাথে মিশিয়ে নিলাম। তো দুধটাকে আরও একটু ক্রিমি করার জন্য আমি এর ভিতরে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা একদম কিভাবে ক্রিমি হয়ে গেল, একদম ঘন হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো ক্রিম তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি কত সহজেই ক্রিমটা তৈরি করে নিলাম। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ মজাদার ছিল। আর এখানে যেহেতু আমি কনডেন্স মিল্ক খুব পরিমাণে অ্যাড করেছি, যার কারণে চিনিটা আর অত বেশি পরিমাণ দেওয়ার দরকার ছিল না। তো আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। তো তো আমার সব উপকরণ রেডি নবাবী সেমাইয়ের। এখন আমরা এটাকে সেট করে নিব। তো প্রথমে একটু সেমাই দিব, এরপর একটু ক্রিম দিব, এভাবে 2-3টা